প্রথমে আমি আপনাদেরকে এই চ্যানেলটা দেখাই। মাত্র ১১১টা ভিডিও দিয়ে ৩,৮৬,০০০ সাবস্ক্রাইবার অর্জন করে ফেলেছে এবং তাদের লং ভিডিওগুলো দেখেন 1.7 মিলিয়ন ভিউজ, 3.9 মিলিয়ন ভিউজ, প্রতিটা ভিডিওতে অলমোস্ট 1 মিলিয়ন ভিউজ টাচ করেছে এবং তাদের শর্ট ভিডিওগুলো যদি আমি আপনাদেরকে দেখাই, দেখেন প্রতিটা ভিডিও ১১০ মিলিয়ন, ৭১ মিলিয়ন, ৫৭ মিলিয়ন ভিউজ করে ফেলেছে এবং সেটা খুব অল্প সময়ের মধ্যে। আমি যদি আরেকটি চ্যানেল আপনাদেরকে দেখাই, সেই চ্যানেলটিও দেখতে পারবেন যে খুব ভালো পরিমাণ অর্জন করেছে। মাত্র ১৬টা ভিডিও দিয়ে তারা ২২,৭০০ সাবস্ক্রাইবার করে ফেলেছে এবং চ্যানেলের বয়স খুব অল্প দিন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এই ধরনের ভিডিওগুলো বানিয়ে ফেসবুক এবং ইউটিউবে ছাড়বেন বা ব্যবহার করবেন। তো প্রিয় দর্শক, একটি কথা, আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকেন তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে। টেলিগ্রাম চ্যানেলে আমরা বিভিন্ন ধরনের প্রম্পট সবার আগে শেয়ার করে থাকি। তো প্রিয় দর্শক, এখন আমাদেরকে এই ভিডিওটা মেক করার জন্য প্রথমে আমাদেরকে লাগবে একটি ChatGPT। আপনি যদি ChatGPT ইনস্টল করে না থাকেন তো অবশ্যই প্লে স্টোরে গিয়ে ChatGPT ইনস্টল করে নেবেন। ChatGPT ইনস্টল করা হয়ে গেলে আপনারা উপরে ডাবল ডট যেটা আছে এইখানে একটা ক্লিক করবেন। আমরা ডাবল ডটে ক্লিক করলাম। ডাবল ডটে ক্লিক করার পর এইখানে দেখতে পাচ্ছেন একটি অ্যাপস লেখা আছে। আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপস লেখা আছে, জাস্ট অ্যাপসের উপর একটা ট্যাপ করবেন। অ্যাপসের উপর ট্যাপ করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন ডানের পাশে লেখা আছে জিপিটিএস এর উপর একটা ক্লিক করবেন। এখানে আসার পর আমরা যে সার্চ অপশন আছে, সার্চ অপশনে গিয়ে ফলো লিখে সার্চ করে একটু অপেক্ষা করব। এটা সার্চ অপশনে যতক্ষণ না পর্যন্ত কিছু আসে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অপেক্ষা করব। একদম উপরে দেখতে পাচ্ছেন যে ফ্লো ট্রান্সফরমেশন লেখা আছে, আমরা ফ্লো ট্রান্সফরমেশনের উপর একটা ক্লিক করব। এখানে ক্লিক করলে এখানেও একটু লোড নেবে। এই লোডটুকু নেওয়ার পরে আমরা নিচে দেখতে পারবো স্টার্ট চার্ট লেখা আছে, জাস্ট স্টার্ট চার্টের উপর একটা ক্লিক করব। এরপর যে অপশন লেখা আছে দেখতে পাচ্ছেন চার্ট অপশনে গিয়ে আবার স্টার্ট লিখবো। আমি আপনাদেরকে যেগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা প্রথমে এবং খুব ভালোভাবে এগুলো দেখে নেবেন। আপনি যদি একবার না বুঝেন তো ভিডিওটা আবার দেখবেন, দেখার পরে আস্তে আস্তে বুঝিয়ে নেবেন। তো আমরা তো এখানে দেখতে পাচ্ছি 10টা অপশন তারা আমাদেরকে দিয়েছে। সো আমরা এই ধরনের ভিডিওগুলো বানাবো না, কারণ এই ধরনের ভিডিওগুলো অলরেডি ইউটিউবে, ফেসবুকে ব্যাপক পরিমাণ ভাইরাল হয়েছে এবং অনেকেই এই ধরনের ভিডিওগুলো বানিয়েছে। সো আমরা বানাবো নতুন করে। সো আমরা এখানে লিখে দেবো নতুন 10টি দাও, নতুন 10টি দাও। তো দেখতে পাচ্ছেন আমরা নতুন 10টি দাও লিখে তাদেরকে জানিয়ে দিয়েছি। তারা আমাদেরকে কী দেয় আমরা দেখব। দেখতে পাচ্ছি রুফটপ, তারপর বেসমেন্ট এন্টারটেইন রুম। সো আমাদেরকে যেটা ভাল লাগে বা যেটা আমাদেরকে মনে হবে যে এখন পর্যন্ত কেউ এই ধরনের ভিডিও বানায় নাই, সো আমরা সেটা লিখে সার্চ দিব। সো আমরা যদি দেই, এখানে আনকমন আমি এটা দেখতে পাচ্ছি আর্ট গ্যালারি স্পেস। সো আমি এখানে আর্ট গ্যালারি স্পেস লিখে সার্চ দিব। এখন দেখতে পাচ্ছেন তারা আমাদেরকে 4টা ইমেজ প্রম্পট এবং 3টা ভিডিও প্রম্পট দিয়েছে। ভিডিও প্রম্পট 3টা কেন দিল এই বিষয়ে আমরা পরে কথা বলতেছি। আমি প্রথমে আপনাদেরকে যে 4টা ইমেজ প্রম্পট দিয়েছে, ইমেজগুলো ক্রিয়েট করে দেখাবো। সো এই ইমেজগুলো ক্রিয়েট করার জন্য আমাদেরকে প্রথমে ব্যবহার করতে হবে হুইস্ক যে এআই আছে, সেটা ব্যবহার করবো আমরা। সো আমরা প্রথমে এখন চলে যাব গুগল ক্রোমে যাওয়ার পরে আমরা হুইস্ক লিখে সার্চ দিব। তো হুইস্ক এআই লিখে সার্চ দিলে আসলে এটা চলে আসে, খুব ইজিলি আমরা এখান থেকে ছবি বানাতে পারি। সো হুইস্ক এআই লিখে সার্চ করলাম, আমরা এখানে প্রবেশ করব। দেখতে পাচ্ছেন ব্রাউজ গ্যালারির উপরে ক্লিক করব। সো আমাকে লগ ইন করে নিতে হবে, আমি আসলে লগ ইন করে নেই নাই, একটু ওয়েট করবেন, আমি লগ ইন করে নিচ্ছি। সো লগ ইন করা হয়ে গেলে ইন্টার টুলের উপর একটা ক্লিক করব। ইন্টার টুলে ক্লিক করলে আমাদের সামনে এই অপশনটি চলে আসবে। এখন আমরা কি করব, আমাদের যে প্রথম ইমেজ প্রম্পট যেটা আছে, আমরা প্রথম ইমেজ প্রম্পটটা এখান থেকে কপি করে নেব। আমরা পুরোটাই কপি করে নিচ্ছি এখান থেকে। আমাদের ইমেজ প্রম্পটটা কপি করা হয়ে গেছে, আমরা এখানে এসে এটা পেস্ট করে দেব। তার আগে একটি কথা বলে নেই, আপনারা অবশ্যই এখানে ইমেজ সাইজটা সিলেক্ট করে নেবেন, আপনি কোন সাইজে ইমেজ বানাতে চান। আমি যেহেতু এটা শর্ট ভিডিওর জন্য বানাবো তো পোর্ট্রেট সাইজে করে দিলাম। এখন আমি 30 চিহ্নের উপর একটা ক্লিক করে দেবো। তো একটু অপেক্ষা করবেন, এখানে ইমেজ তৈরি হতে খুব বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমাদের যে ইমেজটা আছে তারা তৈরি করে দিয়েছে। তো আমাকে যে ইমেজটি ভালো লাগে সেটা নিয়ে নেব। আমাদের উপরের ইমেজটি ভালো লাগতেছে, সো আমি এটা ডাউনলোড করে নিচ্ছি। তো এখন আমাকে যে কাজটি হবে, দেখতে পাচ্ছেন এখানে অ্যাড ইমেজ লেখা আছে, অ্যাড ইমেজের উপর একটা ক্লিক করব। আমি যে ইমেজটি ডাউনলোড করলাম সেই একই ইমেজটি আমরা এখানে প্রথমে সাবজেক্টের মধ্যে বসিয়ে দেব। কেন দেব আমি পরবর্তীতে আপনাদেরকে বলতেছি। আমি গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে যাওয়ার পর যে ইমেজটি ডাউনলোড করছি এইমাত্র, সেটা আমি এখানে দিয়ে দেব। আমার ইমেজটি নেওয়া হয়ে গেছে, আমি এখান থেকে ব্যাক দিব। দেখতে পাচ্ছেন আমার ইমেজটি বসে গেছে। এখন আমি কি করব, আমার যে দ্বিতীয় প্রম্পটটি আছে ইমেজ প্রম্পট, আমি জাস্ট সেটা নিয়ে নেব। প্রথমে যে অ্যাড ইমেজটি কেন অ্যাড করলাম, অ্যাড ইমেজটি অ্যাড করার কারণ হলো যেন আমরা যে ছবিগুলো নেব, 4টি ছবি নেব, 4টি ছবি যেন একই জায়গার এবং একই স্টাইলে হয়ে থাকে, তাহলে আমাদের যে ভিডিওটা আছে সেটা উলটপালট বা উল্টাপাল্টা হবে না। সো এই কারণে আমরা আর কি একটা ইমেজ সিলেক্ট করে নেব। এরপরে বাকি যে প্রম্পটগুলো আছে ইমেজ প্রম্পট, সেগুলো বসিয়ে দেবো। ইমেজগুলো একই সাইজের বা একই ধরনের হয়ে যাবে। এরপর এখন দেখতে পাচ্ছি আমার হয়ে গেছে। তো আমি দ্বিতীয় ইমেজটি ডাউনলোড করে নিব। এরপরে আবার এগুলো কেটে দেওয়ার পরে আবার যে তৃতীয় ইমেজ প্রম্পটটা আছে এটা কপি করে নিয়ে সেখানে পেস্ট করে দেবো। এভাবে আমি বাকি 2টা করে নেব।
তো এখন আমাদেরকে ভিডিও মেক করতে হবে। সো ভিডিও মেক করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হলো আমাদেরকে অবশ্যই গুগল ফ্লো থাকতে হবে। গুগল ফ্লো ছাড়া এই ধরনের ভিডিওগুলো বা এই জায়গার ভিডিওগুলো করা যায় না। দেখতে পাচ্ছেন আমরা গুগল ফ্লোতে প্রবেশ করেছি। গুগল ফ্লোতে প্রবেশ করে নিউ প্রজেক্টের উপর একটা ট্যাপ করব। তো নিউ প্রজেক্টের উপর ট্যাপ করলে আমাদের কাছে যে গুগল ফ্লোর অপশনটা আছে সেটা চলে আসবে। সো এইখানে আসার পর আমরা একটা কাজ করব, সেটা হলো আমরা যে ইমেজগুলো ডাউনলোড করছি তো সেই ইমেজগুলো প্রথম ২টা ইমেজ, প্রথম ১ এবং ২ নাম্বার ইমেজটাই আমি এখানে বসিয়ে নেব। প্রথমে আমি যে আমার প্রথম ইমেজটা আছে সেটা বসিয়ে নিচ্ছি। তো প্রথম ইমেজটি আমার এটা ছিল, এটা বসিয়ে নিলাম। একটু অপেক্ষা করবেন, এখানে একটু লোড নিবে। এটা ক্রপ করে নেব, সাইজ সিলেক্ট করে নেব, তাহলে আমার এটা হয়ে যাবে। এরপর আমার যে দ্বিতীয় ইমেজ আছে আমি সেটা বসিয়ে নেব। আমি আমার এবার দ্বিতীয় ইমেজটি বসিয়ে নিচ্ছি, একটু অপেক্ষা করবেন। আমার দ্বিতীয় ইমেজটি আমি বসিয়ে নেব, ক্রপ করে হয়ে গেলে হয়ে যাবে। আমার ২টা ইমেজে বসিয়ে নেওয়া হয়ে গেলে আমাকে আবার ৪ জিবিতে ফিরে যেতে হবে। তো আমি ৪ জিবিতে ফিরে আসলাম, দেখতে পাচ্ছি আমার হিস্ট্রিটা ডিলিট হয়ে গেছে। আমি হিস্ট্রিটা নিয়ে আসতে পারবো এখান থেকে। তো আমি আমার হিস্ট্রিটা নিয়ে আসলাম। এখন আমি দেখব তারা যে আমাকে ৩টা ভিডিও প্রম্পট কেন দিয়েছে সেটা। প্রথম যে ভিডিও প্রম্পটটা তারা দিয়েছে সেটা হলো প্রথম ইমেজ এবং দ্বিতীয় ইমেজের জন্য তারা আমাকে দিয়েছে। অর্থাৎ ২টা ইমেজের জন্য তারা একটা করে ভিডিও প্রম্পট আমাকে দিয়েছে। আমি আবার গুগল ফ্লোতে প্রবেশ করলাম। এখানে প্রবেশ করার পর আমি যে ভিডিও প্রম্পটটি কপি করে নিয়ে আসছিলাম সেটা এখানে বসিয়ে দেব। তো আমি আপনাদেরকে একটি কথা বলি, আপনারা যারা এখনও বোঝেন নাই যে তারা যে ভিডিও প্রম্পট ৩টা দিয়েছে, প্রথম এবং দ্বিতীয় ইমেজের জন্য একটি ভিডিও প্রম্পট, দ্বিতীয় এবং তৃতীয় ইমেজের জন্য একটি ভিডিও প্রম্পট, তৃতীয় এবং চতুর্থ ইমেজের জন্য একটি ভিডিও প্রম্পট। তো এইভাবে আপনারা মিলে মিলে আর কি ভিডিওগুলো মেক করতে হবে। তাহলে দেখা যাবে যে একটি ভিডিওর সাথে আরেকটি ভিডিও মিলে যাবে, অন্যথায় কিন্তু মিলবে না। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা মেক করা হয়ে গিয়েছে সম্পূর্ণ। এইভাবে একে একে আমরা ৩টা ভিডিও মেক করে নেব এবং ভালো একটি এডিটর অ্যাপসে গিয়ে সেটা এডিট করে নেব। ধন্যবাদ সবাইকে।